বন্ধুরা ডিবিসি সেন্টারের তরফ থেকে সবাইকে আন্তরিক প্রীতি ভালোবাসা জানিয়ে খুব গুরুত্বপূর্ণ যে বিষয়টা আজকে আলোচনা করব। তো তোমরা ডব্লিউবি মেন পরীক্ষার্থী তাদের জন্য কিন্তু বিষয়টা আলোচনা হতে চলেছে। তো তোমরা যারা ডব্লিউবি মেনের জন্য পরীক্ষা দিচ্ছ বা প্রস্তুতি নিচ্ছ তারা কিন্তু অবশ্যই ভিডিওটি দেখতে কিন্তু মিস করবে না এবং এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে। এই ভিডিওতে কি কি আলোচনা হতে চলেছে আমি একটু বলে দিই। দেখো, এই ভিডিওতে প্রশ্ন নাম্বার 1 আলোচনা হবে কি যে তুমি কোন বিষয়ে পড়বে। যে ডব্লিউবি মেন 2019-এ তুমি যে দেবে প্রশ্ন পরীক্ষা দেবে, সেই পরীক্ষায় তোমাকে কোন বিষয়ের উপরে বেশি গুরুত্ব দিতে হবে, বেশি নাম্বার কোথা থেকে পাবে। এটা 2 নম্বর কোশ্চেন হচ্ছে 2011 সালে যে ডব্লিউপি পরীক্ষা হয়েছিল তার কাট অফ মার্ক ফাইনাল কততে হয়েছিল এবং 2016 সালে যে ডব্লিউপি হয়েছিল পরীক্ষা তার ফাইনাল লিস্ট কততে হয়েছিল এবং 2019-এ কততে হবে সেই নিয়ে কিন্তু আলোচনা আজকের আলোচনা। তো আমি তোমাদেরকে একদম ক্যালকুলেট করে দেখাবো, হিসাব নিকেশ করে দেখিয়ে দেবো যে 2011, 2016 তার থেকে অনেক কমে প্যানেল হবে 2019-এ। কেন হবে তার প্রুফ আমি তোমাকে এক্ষুনি দেখাচ্ছি। তো চলো আলোচনা করার শুরুতে তোমাকে আমি একটা কথা বলতে যাচ্ছি যে আমার চ্যানেল তুমি যদি প্রথম হও, নতুন হও, তো তুমি অবশ্যই সাবস্ক্রাইব করে নাও। দেখো নিচে লাল কালারের যে সাবস্ক্রাইব বাটনটি আছে সেটা অবশ্যই তুমি দাবিয়ে নাও এবং তার পাশে থাকা বেল আইকনটি তুমি টাচ করে দাও, যেন আমি যে কোনো ভিডিও ছাড়া মাত্র তুমি যেন সঙ্গে সঙ্গে নোটিফিকেশন পেয়ে যাও। তো চলো দেখো ডব্লিউপি মেন, দেখো জিকে আছে 30 নম্বর। যদি তুমি জানো তুমি আমি আর একবার তোমাকে হিসাবটা করার জন্য আমি লিখছি। দেখো জিকে 30 নম্বর, ইংলিশ হচ্ছে 25 এবং ম্যাথ 20, জিআই হচ্ছে 10। দেখো এইটা হচ্ছে নাম্বারের ভাগ, সেটা হচ্ছে জিকে 30, ইংলিশ হচ্ছে 25 এবং ম্যাথ 20 এবং জিআই হচ্ছে 10। তো তোমাকে আমি সর্বনিম্ন নাম্বারটা ধরছি। দেখো আমি তোমাকে সব থেকে কমার্স স্টুডেন্ট ভাবছি, তুমি অবশ্যই ভালো, তারপরে আমি তোমাকে যে সব থেকে কম নাম্বার এই নম্বরটা পাওয়া যাবেই, আর এই নম্বরটা না পেলে তুমি চাকরি পাবে না, এর থেকে বেশি তুমি পেতে পারো কিন্তু এই নম্বরটা তোমার লাগবেই। তো কত সেটাই কিন্তু আমি আলোচনা করতে চলেছি এবং এই নাম্বারটা তুমি কিভাবে পাবে। দেখো এই যে জিকে 10, এখানে তোমাকে 10 পেতেই হবে, এর কোনো ছাড় নেই। এর থেকে যদি তুমি 1ও কম পাও তুমি চাকরি অবশ্যই পাবে না। চলো দেখা যাক। আর এই যে ইংলিশ এখানে 10, এখানে 10 তোমাকে পেতেই হবে। আর ম্যাথ এখানে তোমাকে পেতে হবে কত 15+ এবং এখানে হচ্ছে 8+। তো এই যে টোটাল এই 10, 10, 20, 25 কত মোট নাম্বার হচ্ছে কত আমার 33, তাই তো 33 নম্বর। তো এখানে কি 33 নম্বরে কি আমার চাকরি হবে না, এখানে 33 নম্বর আমার চাকরি হবে না। তো আমাকে কি করতে হবে, 43 নম্বর, দেখো 43। তো এই 43 থেকে আমার চাকরি হবে, এর জন্য কি আমি প্রস্তুত না, তুমি এর জন্য কিন্তু চাকরি পাবে না। তো তোমাকে কি করতে হবে, তোমাকে কমসে কম 45 থেকে 50 ঘরে তোমাকে নাম্বার পেতে হবে। আর এই 45 থেকে 50, এই যে 45 থেকে 50 এর মধ্যে যদি নাম্বার তুমি রাখতে পারো ফাইনালে, তো অবশ্যই তুমি চাকরি পাবে, অবশ্যই পাবে। তার ফাইনাল প্রুফ আমি তোমাকে দেখিয়ে দেবো যে 2011 সালে কতটা হয়েছিল, 2016 সালে কতটা হয়েছিল এবং 2019 সালে কেন এত কমে প্যানেল হবে তার রেজাল্ট তোমাকে আমি এক্ষুনি দেখিয়ে দেবো। তুমি আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে। তো চলো দেখো এখানে তোমাকে 43 নম্বর পেয়েছো, এটা সব থেকে কম। এখানে যে 10 নম্বর এটা কিন্তু পাওয়া খুব সহজ আবার খুব টাফ। এই যে এখানে ইংলিশে 10, এখানে পাওয়া খুব সহজ খুব টাফ। এবার দেখো এই যে 10 নম্বর এটা পেতে হলে তোমার কী করতে হবে, খুব মেহনত করতে হবে, প্রচণ্ড খাটতে হবে। তার জন্য কী করতে হবে, বিভিন্ন জিকের বই কিনতে হবে। তো জিকের বই, তুমি কি জিকের বই কিনে কি সত্যি কমন পাবে না, তুমি কমন পাবে না। তার জন্য তোমাকে কী করতে হবে, তার জন্য তোমাকে আমি একটা কথা বলে দিচ্ছি। দেখো আমার ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, ইনস্টা মধ্যে যে একটা চ্যানেল সাইট আমি খুলেছি সেটা মাত্র শুধুমাত্র নোটের জন্য, দেশপ্রেম কোচিং যে নোটের যে ভান্ডার সেটা কিন্তু তোমাদের নিচে ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে। দেখো ওখানে হচ্ছে একটা জিকে আছে যেটাতে 4000+ কোশ্চেন আছে। দেখো তুমি হয়তো ভাবতে পারো যে স্যার তো ব্যবসা খুলেছে, মাল বিক্রি করার জন্য, নোট বিক্রি করার জন্য বলছি, কিন্তু না, আমি তোমার উপকারের জন্য বলছি। এটা কিন্তু 4000+ কোশ্চেন আছে। এখানে কি কি কোশ্চেন আছে, জিকে, শুধুমাত্র জাস্ট জিকে, এখানে 4000+ শুধুমাত্র জিকে আছে। এই জিকেটা এমন সুন্দর করে মেহনত করে তৈরি করা, তোমাকে আমি বলে দিচ্ছি কী কী আছে। দেখো চ্যাপ্টার ওয়াইজ কোশ্চেন আছে। ধরো সংবহন, এই যে সংবহন থেকে কি কি প্রশ্ন হওয়া সম্ভব, এমসিকিউ, শর্ট কোশ্চেন সব কিন্তু ডিটেলস কিন্তু অপশন সহ কিন্তু দেওয়া আছে। এবং তার পাশাপাশি এই সংবহন চ্যাপ্টার থেকে 2018 আপডেট যে এসএসসি, পিএসসি, ডব্লিউবিসিএস এবং যে আরও যে সমস্ত পরীক্ষা হয়েছে, যে মেয়েদের লেডি কনস্টেবল হয়েছে, তারপরে তোমাদের যে সমস্ত পরীক্ষার কিন্তু কোশ্চেন এখানে কিন্তু দেওয়া আছে আপডেট
চ্যাপ্টার ওয়াইজ যে কোন সালে কোন কোশ্চেন এসেছে কোন চ্যাপ্টার থেকে, সেই সমস্ত মিলে কিন্তু এই 4000+ কোশ্চেন আমি কিন্তু দাম রেখেছি মাত্র 100 টাকা। তো তুমি ভাবতে পারো তো চলো স্কিপ করে ভিডিওটা বেরিয়ে যায়, এই ভিডিওটা ভালো লাগছে না, এটা স্যারের তো ব্যবসার ভিডিও, কিন্তু নো এটা কখনো করবে না তুমি। আমি এটা ব্যবসার জন্য কিন্তু বলছি না, আমি তোমার উপকারের জন্য বলছি। তো চলো দ্বিতীয় যে বিষয় সেটা বলছি, আমি আরেকটা জিকের ব্যাপারে বলছি। দেখো আমার আরেকটা জিকে আছে কারেন্ট অ্যাফেয়ার্স, যেখান থেকে তুমি 7 থেকে 8 নম্বর একদম 100% কমন পাবে, 100% কমন পাবে। যে 50টা পেজ মাত্র আমি দাম রেখেছি মাত্র 27 টাকা। তো এই 27 টাকার দামের এই যে 50টা কারেন্ট অ্যাফেয়ার্স, এটা কিনলে তুমি 7 থেকে 8 নম্বর কমন পাবে 100%। তো এখানে কত 100 + 27, মোট দাম কত হচ্ছে বলো তো 127 টাকা। এই 127 টাকা তুমি দুখানা জিকে পাবে। এই দুখানা জিকে থেকে তুমি গ্যারান্টি যে 15+, অতএব 15 তুমি কমন পাবে গ্যারান্টি, একদম 100% গ্যারান্টি। এত গ্যারান্টি আমি কী করে বলছি, কী করে এত কনফিডেন্সের সঙ্গে আমি বলতে পারছি, তার কারণ একটাই, যে বিগত যত পরীক্ষা হয়েছে সেখানে কিন্তু এসেছে, তার প্রমাণ আমি অনেকবার পেয়েছি। এই কারণে তোমাকে আমি গ্যারান্টি বলছি। তুমি তো অনেক কিছু বই কিনেছো না, তো তুমি আরও একবার কিনে দেখো। 100 টাকার একটা জিকে এবং 27 টাকার একটা কারেন্ট অ্যাফেয়ার্স, দুটো মিলে মোট হচ্ছে 127 টাকা। ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, তুমি এখান থেকে কিনে নেবে। তো চলো এবার অঙ্কে চলা যাক। দেখো অঙ্কের বিষয়টা তাই একই রকম, অঙ্কে কিন্তু আমি চ্যাপ্টার ওয়াইজ, আর তার থেকে পড়তে বিষয় আমার এই চ্যানেলে শুধুমাত্র এই নিউজ কিন্তু আমি ছাড়ি না, আমার এখানে চ্যাপ্টার মাফিক অঙ্ক হয়, চ্যাপ্টার ওয়াইজ অঙ্ক হয়, জিআই হবে, ইংলিশ হবে। আর ইংলিশে দেখো, ইংলিশে কিন্তু সবাই যে ব্যাপারটা সবাই মনে করে যে ইংলিশ খুব টাফ, কিন্তু ইংলিশ খুব সোজা একটা বিষয় ইংলিশ। তোমাকে কিছু জিনিস মনে রাখতে হবে। দেখো এবার তুমি যদি মনে করো আমি ইংলিশ শিখবো, তাহলে কিন্তু তুমি কিন্তু এই 2 মাসের মধ্যে বা 1 মাসের মধ্যে ইংলিশ শিখতে পারবে না। তার জন্য তোমাকে অডিল টাইম দরকার। তো অডিল সময় তো তোমার হাতে নেই, তোমার তো দরকার মাত্র 10 থেকে 15 নাম্বার। এই 10 থেকে 15 নাম্বার কীভাবে পাওয়া যাবে জাস্ট এটাই তুমি দেখো। তোমাকে দেখতে হবে না 25 কত কোথা থেকে ইংলিশ ডিটেলস, তোমাকে জানতে হবে না, কারণ ডিটেলস জানার টাইম তোমার এখন নেই হাতে। দেখো যারা জানে তাদের ব্যাপারে আলাদা, আমি তোমাকে বলছি যে তুমি তো সমস্ত কিছু পারবে না। তো তোমাকে কি দরকার, তোমাকে মাত্র এই 10 থেকে 15 নাম্বার তুমি কিভাবে পাবে তার ট্রিক্স কিন্তু আমি আমার এই ডিপিসি সেন্টারে একদম চ্যাপ্টার ওয়াইজ মাত্র 10খানা পার্টের মধ্যে কিন্তু টোটাল ইংলিশ ভার্সনটা দেওয়া আছে, একদম চ্যাপ্টার ওয়াইজ। সরি দেওয়া নেই, দেওয়া থাকবে, আমি ভিডিও অলরেডি তৈরি করে ফেলেছি তোমাদের জন্য, একদম বাংলায় সুন্দরভাবে লেখা আছে যে 1 থেকে 10 নম্বর মোট 10টা পার্ট, ইংলিশে কোথা থেকে কি আসবে, কত নাম্বার, এবং অতি গুরুত্বপূর্ণ যেগুলো সেগুলো দেওয়া আছে। কারণ এক্সট্রা কিছু কোনো দেওয়া নেই, কারণ অ্যাভেলেবল তোমার জানার এখন প্রয়োজন নেই, কারণ অ্যাভেলেবল জানার তোমার টাইম নেই। সেই কারণে তোমাকে কীভাবে 10 থেকে 15 বা 12 নাম্বার কীভাবে পাওয়া যাবে তার কিন্তু ট্রিক্স এবং তার যে সঠিক পদ্ধতি সেটা কিন্তু আমি আলোচনা করতে চলেছি। যদি তুমি সমস্ত এই ভিডিওগুলি পেতে থাকো, তাহলে আমার এই ডিসক্রিপশনে দেওয়া লিঙ্কে ক্লিক করবে, এবং তার পাশাপাশি আমি একটা কথা বলি যে সাবস্ক্রাইব করে রাখো আমার চ্যানেলটি, তুমি অবশ্যই সব কিছু পেয়ে যাবে। চলে যাও অঙ্কে। দেখো আমি কিন্তু আবার বলে দিচ্ছি, লাস্টে কিন্তু আমি তোমাকে দেখিয়ে দেবো যে 2019-এ কততে প্যানেল হবে, একদম যত বলবে তততেই হবে, হতেই হবে। দেখো এবার বলি ম্যাথ, যারা আমার চ্যানেলে নিয়মিত ক্লাস করে তারা তো অবশ্যই জানে। তারপরে আমি তোমাদেরকে বলে দিচ্ছি, যেহেতু তুমি নতুন, তো তোমাকে বলে দিচ্ছি যে আমার এখানে একদম চ্যাপ্টার ওয়াইজ, যেখানে ধরো টাইম অ্যান্ড ওয়ার্কের অঙ্ক, 10-এর অঙ্ক, লাভ ক্ষতির অঙ্ক, একদম চ্যাপ্টার ওয়াইজ প্রাথমিক থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটা চ্যাপ্টার, হয়তো কোনো চ্যাপ্টার 4টে পর্ব, কোনো চ্যাপ্টার 5টা পর্ব, বিভিন্ন পর্ব কিন্তু এখানে আলোচনা হয়। তার যে এই যে সমস্ত ভিডিওগুলো কিন্তু আমার এখানে কিন্তু নিয়মিত লাইভ ক্লাস হয় প্রতিদিন রাতে 9টা। তো এখন আমি লাইভ ক্লাস করতে পারবো না একটু প্রবলেমের কারণে, তো যাই হোক আমি কিন্তু ভিডিও কিন্তু আপলোড তোমাদেরকে করতেই থাকবো। তো এই গেল। এবার জিআই তো তোমরা আশা করি, দেখো জিআই 8 থেকে 10 নম্বরে জিআই 10টা আসবে, তো এর মধ্যে আশা করি তোমরা প্রত্যেকজন, তুমি জিআই ভালো, সবাই ভালো, তো জিআই কিন্তু 10 নম্বর মানে 8 থেকে 9 কিন্তু অবশ্যই সবাই পেয়ে যাবে। তার জন্য কিন্তু একটা নোটের দরকার, তো তুমি ভাবছো আমি বাজারে বই কিনে নেবো, আরে ভাই বাজারে বইয়ের দাম কত নেবে, 100 টাকা বা 120 টাকা। তো 120 টাকায় তুমি সত্যি কি কমন পাবে? কমন পাবে না। তার জন্য তোমাকে কী করতে হবে, তার জন্য তোমাকে জানতে হবে যে বিগত বছরে কী কী কোশ্চেন এসেছিল, তার কিন্তু আমি কিন্তু 3টে সেট কিন্তু আমি নিয়ে আসতে চলেছি। আমার এই সেন্টারের নিচে যে লিঙ্কটা দেওয়া আছে সেটা তুমি অবশ্যই ক্লিক করে নেবে। দেখো এই টোটাল দেখো আমি একটা জিআই 3টে সেট করেছি, পার্ট 1, পার্ট 2, পার্ট 3, এই 3টে পার্ট মাত্র একসঙ্গে, এবং এর সাথে যে পার্ট 4 সেটা হচ্ছে কি বলতো, যে বিগত 10 বছরে পিএসসি, এসএসসি, WBCS এবং যে WP কলকাতা পুলিশ সমস্ত কিন্তু ডি গ্রুপ, সি গ্রুপ, প্রত্যেকটা বিগত 10 বছরের বিভিন্ন কোশ্চেন থেকে বিগত 10 বছরের পার্ট করে বিগত 10 বছরে যা এসেছে টোটাল জিকে মিলে এখানে একসঙ্গে আমি আলোচনা করতে চলেছি। তার দাম সেটা মোট হচ্ছে 79 পেজ, 79 পেজ, মোট হচ্ছে 79 পেজ। এখান থেকে জিকে মানে জিআই তুমি 100% কমন পাবে, শুধু WB বলে না, যে কোনো পরীক্ষার জন্য তুমি 100% কমন পাবে, একদম গ্যারান্টি।
তুমি কি স্টাফ শ্রেণীর পরীক্ষার্থী, তো এখান থেকে তুমি কোন পাবেই, গ্যারান্টি আছে। তো এই 79 পেজের দাম কিন্তু আমি মাত্র দাম রেখেছি মাত্র 43 টাকা। তো এই 43 টাকাতে তুমি এই 79 পেজের জিকে জিআই কিনতে পারবে। তো চলো, এতক্ষণ তো গেল, এবার আমি তোমাকে দেখাই 2011 সালে কত প্যানেল হয়েছিল, 2016-তে এবং 2019-এ কততে হবে। দেখো আমি একটু ভাগ করে নিচ্ছি। দেখো 2011-তে জেনারেল প্যানেল ছিল 64.5, আমি এখানে লেখা আছে বিষয়টা, এবং ওবিসি প্যানেল হচ্ছিল 58-তে, আর 44 হচ্ছিল এসটি, এবং এসসি হচ্ছিল 52। দেখো এটা হচ্ছে ওবিসি, এটা হচ্ছে এসটি, এটা হচ্ছে এসসি। দেখো এই হচ্ছে 2011 সালের প্যানেল লিস্ট। 2016 সালে চলে যায়। 2016 সালে হয়েছিল জেনারেল হচ্ছে 52.5, ওবিসি হচ্ছে কত, ওবিসি হচ্ছে 46 এবং এসটি হচ্ছে 35 এবং এসসি হচ্ছে 38। এটা হচ্ছে 2016 সালের প্যানেল। এটা কিন্তু নিজের তৈরি প্যানেল না, এটা আমার প্রত্যেকটা স্টুডেন্ট কিন্তু এখানে চাকরি পেয়েছে, তাদের কাছ থেকে কিন্তু জানা, তাদের মানে একদম প্রমাণ সহ প্রুফ দেখে কিন্তু এই প্যানেলটা তৈরি। তো চলো 2019-এ কততে হবে আমি তোমাকে বলে দিচ্ছি। জেনারেল ক্যান্ডিডেট হবে 44 থেকে 48-এর মধ্যে, 100% গ্যারান্টি। তো কী করে আমি এত কনফিডেন্সের সঙ্গে বলছি, কী করে এত মনোবৃত্তি, এত মনোবলের সঙ্গে বলছি, তার ডিটেলস কিন্তু আমি তোমার সঙ্গে আলোচনা করতে চলেছি। তুমি আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো। দেখো 2019-এ তো ওবিসি কততে হবে, ওবিসি কিন্তু হবে কত, 40 থেকে 45 ওবিসি প্যানেল হবে, এবং যে এসসি ক্যান্ডিডেট তার কিন্তু 35 থেকে, এসটি তার ক্যান্ডিডেট 35 থেকে 38, এবং যে এসসি তার কিন্তু 38 থেকে 40 এর মধ্যে কিন্তু অবশ্যই হবে। কেন হবে তার প্রমাণ আমি তোমাকে দেখাতে চলেছি। দেখো তুমি এটা তো আশা করি বুঝে গেছো। তো এবার যে বিষয় সেটা আমি একটু নিচের দিকে আলোচনা করে দিচ্ছি। দেখো এখানে হচ্ছে তুমি একটু এই হিসাবটা কিন্তু একটু ভালো করে দেখবে। দেখো এখানে টোটাল 2011 সালে 60টা কোশ্চেন ছিল, টাইম ছিল 90 মিনিট, 90 মিনিট টাইম ছিল, 60খানা কোশ্চেন ছিল, প্রত্যেকটা কোশ্চেনের মান হচ্ছে 1.5 নম্বর। অতএব দেখো 2016 সালে চলে যায় একই কোশ্চেন, একই প্যাটার্ন। দেখো 60খানা কোশ্চেন ছিল, 90 মিনিট টাইম ছিল, এবং প্রত্যেকটা কোশ্চেনের মান ছিল 1.5 নম্বর। তো 2019-এ চলে যায়, এবার দেখো 85টা কোশ্চেন এবং 60 মিনিট টাইম, আর প্রত্যেকটা কোশ্চেনের মান কিন্তু 1। তো এখানে তোমাকে ক্যালকুলেশন করতে হবে কি, এখানে একটু হালকা বুদ্ধিটা খাটাও, যে 60টা কোশ্চেন ছিল, 90 মিনিট টাইম, দেখো, এবং এক একটা কোশ্চেনের মান কিন্তু 1.5 নম্বর। দেখো 2016 সালে 60টা কোশ্চেন ছিল, এর টাইম কিন্তু 90 মিনিট, এক একটা কোশ্চেনের মান কিন্তু 1.5 নম্বর। তো 2019 সালে দেখো 60টা থেকে কোথায় গিয়েছে 85টা, আর টাইমটা দেখো 90 মিনিট থেকে কোথায় এসেছে 60 মিনিট, অর্থাৎ 30 মিনিট কম, এবং প্রশ্ন আবার 15টা বেশি, 25টা প্রশ্ন বেশি, এবং টাইমটা 30 মিনিট কম। তো এখানে যদি প্যানেল হয় 52.5, তো এখানে কেন হবে না 40 থেকে 48 থেকে, মানে 44 থেকে 48-এর মধ্যে, এটা আরও কমতে পারে, এর বেশি হবে না, গ্যারান্টি। তো চলো এবার দেখো এই যে 85 নম্বর এবং 60 মিনিট, এখানে কিন্তু প্রচণ্ড টাফ। দেখো এখানে কোশ্চেন যা, এখানে সেই কোশ্চেনের মান কিন্তু একই। অতএব এখানে একটা অঙ্ক করে তুমি পেয়েছো 1.5 নম্বর, আর এখানে তুমি একটা অঙ্ক করে পাবে কি, তো 1 নম্বর। তো এখানেও একটা অঙ্ক করে পেয়েছো কত, 1.5 নম্বর, আর এখানে কিন্তু একটা অঙ্ক করে তুমি পাবে কিন্তু 1 নম্বর। এই জন্যই আমি বলতে চলেছি যে এখানে যেখানে 52.5, যেখানে 64.5, এখানে কিন্তু 44-এর মধ্যে বা 45 এর মধ্যে কিন্তু জেনারেল প্যানেল হতেই হবে। এটা হচ্ছে ক্যালকুলেশন, এটাই কিন্তু হিসাবে বলছে। তো হিসাবটা কি সেটা তো তুমি অবশ্যই এতক্ষণ বুঝে গেছো, এতক্ষণ জেনে গেছো। তারপর আমি আবার বলে দিচ্ছি যে এখানে যে 60 মিনিট টাইম, এখানে কিন্তু তোমার নাম লেখালেখি করতে কিন্তু 20 মিনিট অলরেডি ফুরিয়ে যাবে। তারপরে কথা থাকছে 40 মিনিট। এই 40 মিনিটের মধ্যে কিন্তু তোমাকে 45টা কোশ্চেন পড়তে পারবে না, কারণ এখানে আবার ইংলিশ আছে, আর আমরা তো সবাই ইংলিশে তো একটু মোটামুটি ভালো, তাই না? তো তার জন্য ওইদিকে না যেয়ে আমি একটা কথা বলছি যে এখানে তুমি কি করবে, 85-র মধ্যে মাত্র 40 থেকে, মানে 44 থেকে 50 এর মধ্যে তুমি নাম্বারটা রাখো, তো তুমি চাকরি পাবেই। এটা মাত্র তুমি জেনারেল বলে তোমাকে বলছি। তো চলো আজকে এই বন্ধু থাক, সবাই ভালো থাকো, এবং এই কথাগুলো তোমার যদি ভালো লাগে, এর থেকে আরও সুন্দর সুন্দর প্রসেস, মানে পদ্ধতি, কিভাবে নাম্বার পাওয়া যাবে, কত সহজে নাম্বার পাওয়া যাবে, চাকরি পাওয়া কত সহজ, চাকরি পাওয়ার জন্য যে মনোবৃত্তি বাড়বে কিভাবে, সেই কিন্তু ট্রিক্স আমি তোমাকে দেখাবো। তার জন্যে আমার এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো, এবং তোমার বিভিন্ন বন্ধুকে শেয়ার করো, এবং একটা লাইক করো যদি তোমার ভালো লাগে, তো একটা লাইক করে আমার সঙ্গে থাকবে। গুড বাই, খুবই ভালো থাকো।